বরের সাথে দুপুরবেলা ঝগড়া করেছিলাম, আমার জন্য বর নিয়ে এসেছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই যে মাছ নিয়ে এসেছে দেখুন। আর কখনো বরের সাথে ঝগড়া করব না, এই হলো আমার অনেক বড় সাজা। এই যে দেখুন সন্ধ্যা হচ্ছে, আর এই যে চিনতে পারবেন এই যে এই মাছগুলো আপনারা কি নামে চিনুন, আমিও ঠিক বলতে পারছি না। এগুলো নদীর মাছ, এই দেখুন। তো বন্ধুরা, এই যে দেখুন সব মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, আর ওইটার মধ্যে রাখছি জলগুলো ঝরার জন্য। দেখুন কত সুন্দর মাছগুলো দেখতে, তাই না? বড়বাবুকে এখন জিজ্ঞেস করবো কি দিয়ে খাবে, ও যেভাবে বলবে সেভাবেই রান্না করে নেব। দেখতে দেখুন মাছগুলো কত সুন্দর, খুব ভালো লাগে দেখতে। চলে এসেছি রান্নাঘরে, বড়বাবুকে জিজ্ঞেস করে কি দিয়ে খাবে, তাই রান্নাটা বসিয়ে দিলাম। এখান থেকে কিছু মাছ বেছে নিয়ে হালকা ভাজা করে নিয়েছি, নইলে রান্না করতে সময় ভেঙে চুরমার হয়ে যাবে। এমনিতে এই সমস্ত মাছগুলো কাটাছাড়া করতে করতে অনেকটা রাত্র হয়ে গেছিল। তার মধ্যে তো একা হাতে সব কিছু করা, বুঝতে তো পারছেন। বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে মগজ, পোস্ত আর টমেটো বাটা। বেগুনের কাঁচা গন্ধ চলে গেছে, মশলাটা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি গরম জল। এইবার আগের থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। এদিকে রান্না করতে করতে জল এসে গেছে, আমি তো তুলতে পারবো না, ছেলেকে বলবো যে জলটা তুলতে। রান্নাটা প্রায় হয়ে গেছে। রান্নাটা নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। এখানে মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা, সরষে, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সরিষার তেল, নুন, হলুদ, সব কিছু একসাথে দিয়ে মেখে নেব। এখন সব কিছু অলরেডি আমার দেওয়া হয়ে গেছে।
ওই কড়াতে জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 পিস লেবু, তার সাথে দিয়ে দেব অল্প নুন। তাতে কি হবে, কড়াতে কালো দাগ পড়বে না। যেহেতু আমি ওই কড়াতে ওই মেখে রাখা মাছগুলো ভাপাবো, তাই অনেক সময় এইভাবে কড়াতে জল দিয়ে যদি ভাপানো যায় তাহলে সিলভারের কড়াতে অনেকটা কালো কালো দাগ হয়ে যায়। তাই এটা কিন্তু খুব সুন্দর একটা টিপস। আমি এই টিপস ব্যবহার করে অনেক উপকৃত হয়েছি, তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। এখন আমি উপর দিয়ে ভালো করে চাপা দিয়ে রাখবো, যাহাতে মশলার সাথে মাছগুলো ভালো করে ভাপিয়ে যায়। রান্নাটা শুধু চাপিয়েছিলাম, এরপর থেকে আর কোনো ভিডিও করিনি, কেননা অনেকটা রাত্র হয়ে গেছিলো। সবাইকে খেতে দেওয়া, তারপর হচ্ছে আমার বাসার জন্য তরকারি পাঠানো, দেবর খাওয়া দাওয়া সেরে আমার যা আর ওই বাসাতে যে ছেলেটা থাকে ওদের জন্য তরকারি নিয়ে যেতে হবে, তাই অনেকটা ঝামেলা ছিল। তার কারণে আমি কোনো ভিডিও শ্যুট করিনি। ওটা হচ্ছে ঠিক পরের দিনের সকালবেলা সব কাজ সেরে যখন চা খাচ্ছিলাম, তখন বড়বাবু আমাকে বলল যে আজ খুব ইচ্ছে করছে একটু মালপোয়া খাওয়ার। তো যেই কথা সেই কাজ। এই ধরনের কাজ শুধু যে আমি করি তাই নয়, প্রত্যেক পরিবারের প্রত্যেক গৃহিণীরা এই কাজ করে থাকেন। বর ছেলে যদি কিছু খেতে চায় তড়িঘড়ি করে সবাই বানায়, তাই আমিও করেছি। চট জলদি তো, তাই হাতের কাছে চালের গুঁড়ি ছিল না, সুজি আর ময়দা দিয়ে বানিয়ে নিয়েছি মালপোয়া। তবে একটু বড় হয়েছে, হলেও খেতে খারাপ হয়নি, ভালো হয়েছে গো। আমরা নিজেরাই খাবো, যার কারণে একটু তাড়াহুড়ো করে বড় করে বানিয়ে নিয়েছি। ক্যামেরার পিছনে আমার ছেলে, ওর কাকু, ওরা দুজনেই বসে খাচ্ছে। মালপোয়ার সাথে দিয়েছি টক দই, মানে কি টক দই দিয়ে একটু লস্যি বানিয়েছিলাম। প্রচুর গরম, মনে হচ্ছিল এই গরমে যদি একটু লস্যি খাওয়া যায় তাহলে পেটটা শরীরটা অনেকটা ভালো লাগবে, খেতে পেটটাও ঠান্ডা থাকবে। তাই এর সাথে সাথে বাসায় একটু পাঠিয়েছি আমার শাশুড়ি মা আর আমার জায়ের জন্য, যেহেতু আমি নিরামিষ গেসে বানিয়েছি। তাই তাছাড়া এখন তো সিজন নয়, যে কারণে মালপোয়া তো হয়ই না, তাই ভাবলাম যে যখন বানাচ্ছি তাই আমি একটু শাশুড়ি মাকেও দিয়ে দিই। তো এতক্ষণ থেকে ধৈর্য ধরে যারা আমার সাথে জুড়ে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা সাধারণ দর্শক প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওইদিকে আমি মালপোয়া বানানোর সাথে সাথে কিন্তু একজন একজন করে রেডি করে দিচ্ছি। এইভাবে যদি একা হাতে কাজ করা যায় তাহলে অনেকটা ঝামেলা হয়, মানে কি মালপোয়ার এক পাশটা হিট লেগে পুড়িয়ে যায়। কি করব আর কাকেই বা বলবো যে আমাকে একটু হেল্প কর। ছেলে বেচারা অপেক্ষায় আছে কখন আমি ওকে খেতে দিই, তাই এর সাথে সাথে আমি বড়বাবুর জন্য রেডি করে নিয়েছিলাম। এই যে দেখুন অনেকক্ষণ থেকে বকবক করছি, কিন্তু আমার পরিচিত একদম ভুলে গেছি। নমস্কার, আমি সীমা, আসাম থেকে। ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গরম গরম মালপোয়া আমার বড়বাবু একটু খেতে পছন্দ করে, তাই তড়িঘড়ি করে ছেলেকে রেডি করে দিয়ে বললাম, বাবু তুই তোর বাবাকে দিয়ে আস দোকানে, যেহেতু বড়বাবু দোকানে বসে আছে।
তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সকাল থেকে অনেক কাজ করেছি, কাজ টাজ সেরে চান টান করে পুজো দিয়ে চলে এসেছি আপনাদের সামনে। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। আর দেখলেন তো বন্ধুরা, গতকাল বরের সাথে ঝগড়া করার আমার কত বড় সাজা পেয়েছি আমি। কখনো কোনো দিন ভুল করেও কিন্তু কোনো দিন বরের সাথে ঝগড়া করো না। আর এই যে পেছন দিকে কতগুলো বই দেখতে পাচ্ছেন, আমার ছেলের বইগুলোতে জল পড়ে গেছিলো, আমি একটু রোদেতে দিয়েছি। আর এই যে দেখুন আকাশ পুরো মেঘাচ্ছন্ন, ধরুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। আকাশটা পুরো মেঘাচ্ছন্ন আছে হয়ে আছে, মনে হয় কখন বৃষ্টি চলে আসবে।